এটা আমার ভাষার মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনাদের বিবেক বিশ্লেষণ এবং বিচারের আয়ত্তে যদি আপনারা আনেন, দেখবেন আমার কথাটা অনেকাংশেই সত্যের দিকে পথ হেঁটে যাচ্ছে। যদি রাজনীতির নামে, দেশনীতির নামে এই দেশের জনতা আত্মসাৎকে, স্বার্থসিদ্ধিতাকে এবং নিজেদের প্রয়োজন বোধকে মেটানোর জন্য দেশকে ব্যবহার করে নিজেদের অবৈধ সক্ষমতাকে বৈধ সক্ষমতার সার্টিফিকেট তৈরি করা, এই দেশের জনতা অতীত থেকে এই পর্যন্ত খুব শক্তিশালী ভূমিকা রেখে গেছে। এটা সময়ের চিৎকার অথবা আর্তনাদ অথবা বাস্তবতার খোলা ভাষা থেকে আপনি শুনতে পাবেন। বাস্তবতার মুখ থেকে এই কথাগুলো অনায়াসে স্বীকারোক্তির প্রকাশ ঘটাবে। আমাদের দেশে রাজনীতির নামে, দেশনীতির নামে সুবিধাবতী মানুষগুলো পর্যায়ক্রমে যেভাবে এই দেশের উপর আত্মসাতে হুমড়ি খেয়েছে, স্বার্থসিদ্ধিতার আবাদ করেছে এবং নিজেদের ভোগবিলাসের সীমানাকে বৃদ্ধিকরণ করেছে, সেটা অন্য কোনো দেশে আজও এত বড় করে, এত বড় ভাবে কোনো রাষ্ট্র করেছে কিনা আমার জানার সীমানায় বসবাস করে না। আমাদের দেশে গণতান্ত্রিক নিয়মের অন্তর্ভুক্ত আইনে একদল প্রধানমন্ত্রী হয় আর সকল দল বিরোধী হয়, প্রতিপক্ষ দল হয়, বিপরীত পক্ষের দল হয়। আর আছে বুদ্ধিজীবীগণ, যারা দেশের স্বনির্ভরতাকে বিশ্লেষণের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টাকে প্রতিষ্ঠিত করে। আর আছে গণমাধ্যম, যারা দেশের কর্মকাণ্ডগুলিকে সকল জনতার সামনে উন্মুক্ত প্রকাশে ব্যাখ্যায় প্রতিষ্ঠিত করেন, যেন সকল জনতা দেশের কখন কি ঘটে সেটা স্পষ্ট দেখতে পায়। যারা বুদ্ধিজীবী আছেন এবং বর্তমান সময়ে ইউটিউব ব্যক্তিত্ব আছেন, যারা দেশকে নিয়ে আলোচনা, সমালোচনা, পর্যালোচনা করে থাকে, এদের ভিতরে অনেকেই অনেক বড় বড় কিতাবের সমুদ্রে নিজেদের সময়ের তরিকে ছুটিয়ে দিয়ে অনেক বড় বড় কিতাবের সমুদ্র দখল করে এসেছে। তাদের
অনেক নামি দামি কিতাবে ভাষা, তথ্য, উপাত্ত এবং অনেক শক্তিশালী কিতাবের সংস্পর্শে সান্নিধ্য লাভ করেছে। অনেক শক্তিশালী কিতাবের সংস্পর্শে সান্নিধ্য লাভ করে। যখন তারা কথা বলে দেশকে নিয়ে, তখন তাদের কথার শক্তি থেকে দেখা যায় তারা অনেক বেশি, অনেক নামি দামি, অনেক বিজ্ঞ লেখকের জ্ঞানের কিতাব তারা অর্জন করেছেন, যেই কিতাবগুলো বিশ্বের ভিতর অনেক বড় বড় শক্তির প্রকাশ ঘটিয়েছে। এমন অনেক সমুদ্রের, অনেক কিতাবের সমুদ্র তারা জয় করে আছেন, বসে আছেন।